ভজিনহাকে কাঁদিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করলেন লিওনেল মেসি। কিন্তু ম্যাচ শেষে পুরো ফুটবল বিশ্ব যাকে নিয়ে কথা বলছেন তিনি আর্জেন্টিনার কোনো তারকা নন, তিনি কেপ ভার্দের গোলকিপার ভজিনহা। একের পর এক অবিশ্বাস্য সেভ করে মেসিদের ঘাম ঝরিয়েও শেষ পর্যন্ত চোখের জল নিয়ে বিদায় হতে হলো এই অভিজ্ঞ গোলরক্ষককে। তাহলে কি ঘটেছিল মায়ামির সেই রোমাঞ্চকর রাতে, চলুন জেনে নেওয়া যাক পুরো গল্প। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দে। কাগজে কলমে ফেভারিট ছিল আর্জেন্টিনা, কিন্তু মাঠে শুরু থেকেই বোঝা গেল এই ম্যাচ মোটেও সহজ হচ্ছে না। ম্যাচের আগে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভজিনহা বলেছিলেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব প্রতিপক্ষের গোলগুলো ঠেকাতে, চেষ্টা করব তাদের রুখে দিতে। আর মাঠে নেমে তিনি যেন নিজের প্রতিটি কথার প্রমাণ দিলেন। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা ছিল অনেক এগিয়ে। আলবিসেলেস্তেদের দখলে ছিল ৬৪% বল আর কেপ ভার্দের ছিল মাত্র ৩৬%। একের পর এক আক্রমণে কেপ ভার্দের রক্ষণ ভাগকে চাপে রাখেন লিওনেল মেসিরা। অবশেষে ম্যাচের ১৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। লিসান্দ্রো মার্তিনেজের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিং করে আর্জেন্টিনাকে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর থেকে যেন শুরু হয় ভজিনহার একক লড়াই। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক বারবার দেয়াল হয়ে দাঁড়ান আর্জেন্টিনার সামনে। মেসির শক্তিশালী শট, দূরপাল্লার চেষ্টা, বক্সের ভেতরের ফিনিশ সবকিছুর জবাব দেন অবিশ্বাস্য দক্ষতায়। পুরো ম্যাচে তিনি করেন ১০টি অসাধারণ সেভ, যার মধ্যে অন্তত ৫টি ছিল লিওনেল মেসির নেওয়া শট থেকে। প্রতিটি সেভের পর যেন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল কেপ ভার্দে। আর সেই আত্মবিশ্বাস থেকে ম্যাচের ৫৯তম মিনিটে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফিরে কেপ ভার্দে। এক সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর তখনই শুরু হয় নতুন নাটক। অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে আবারও লিড পায় আর্জেন্টিনা। গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ, কিন্তু তাতেও হার মানেনি কেপ ভার্দে। ১০৩তম মিনিটে সিডনি লোপেজ কাদ্রালের দুর্দান্ত গোলে আবারও সমতায় ফেরে তারা। তখন মনে হচ্ছিল হয়তো আবারও বড় কোনো চমক অপেক্ষা করছে, কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত হাসলো লিওনেল মেসিদের দিকেই। অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে ডিনির আত্মঘাতী গোলে ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষবাসী বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন লিওনেল মেসিরা। আর অন্যদিকে হতাশায় ভেঙে পড়েন ভজিনহা। ম্যাচ শেষে তার চোখের জল যেন বলে দিচ্ছিল তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছিলেন, কিন্তু ভাগ্য তার পাশে ছিল না। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয় জয় করে নিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে ৩-২ গোলের ব্যবধানে রুদ্রশ্বাস জয় নিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচ শুধু মেসির জয়ের গল্প নয়, এটি ছিল এমন এক গোলরক্ষকের গল্প যিনি হেরে গিয়েও সম্মানে জিতেছেন। বিশ্বকাপের এই শ্বাসরুদ্ধকর ম্যাচটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।